আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। ওয়েলকাম টু স্কিল 99 প্লাস চ্যানেলে। আমি সাইমন আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল পোস্টার ডিজাইন করা যায় 3D লুকে, তাও আবার ফটোশপ দিয়ে। তাহলে দেরি না করে চলুন আজকের ভিডিও আমরা শুরু করা যাক। তাহলে আজকে আমরা এরকম একটা পোস্টার ডিজাইন করব এরকম 3D লুকে। তাহলে এরকম পোস্টার তৈরি করার জন্য আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নিব। দেখুন এখানে ওয়েট 1000, হাইট 1000 এবং রেজোলিউশন 500 দিয়ে আমি ক্রিয়েট করে নিলাম এটা নিউ ট্যাব। করার পরে এবার আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এখানে গ্রেডিয়েন্টে এসে আমার গ্রেডিয়েন্টের সেটিংটা দেখে নেন আপনারা। নেওয়ার পরে এখান থেকে স্ক্রল করলে দেখতেছেন আমাদের গ্রেডিয়েন্টটা হয়ে গেল। এবার এখানে আমরা কিছু লেখা লিখবো। এবার এখানে একটা লেখা লেখা যাক। এবার আমরা কিছু লেখা লিখবো এখানে। তো এখানে আমরা লিখবো পারফিউম, পারফিউম। তো পারফিউম লেখার পরে পারফিউমটা একটু বড় করে দেবো। আমরা বড় করে দিলাম। পারফিউম ডুপ্লিকেট করার পরে এখান থেকে শিফট ধরে এ পর্যন্ত সিলেক্ট করে আমরা এটাকে রেস্ট ট্যাপ করে দেওয়ার পরে আবার রাইট বাটন ক্লিক করে মাস্ক লেয়ার করে দেবো। মাস্ক লেয়ার করে দেওয়ার পরে এখানে আমরা অপাসিটিটা হালকা একটু কমিয়ে দেবো। ধরুন আমি 50, 40 দিলাম বা 30 দিলাম। ফিলটা আমি 75 দিলাম। আচ্ছা, ফিলটা 75 দেওয়ার পরে এবার আমরা একটা লেয়ার নিয়ে নিব। তারপরে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে একটা শেপ এঁকে নিব। শেপ আঁকার পরে এখান থেকে আমরা একটা কালার চুজ করব। তো কালারটা একটু ব্লু কালার ভিতরে ব্ল্যাক কালার হবে। আচ্ছা, আমরা একটা কালার চুজ করলাম। কালার চুজ করার পরে এবার আমরা আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে আমরা আরেকটা শেপ আঁকবো। আচ্ছা, তো আমরা আরেকটা শেপ আঁকলাম। শিফট ব্যাক ক্লিক করে আমরা একটা কালার দিব এখানে। আচ্ছা, এখানে আমরা একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে আমরা একটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে অল্টার ক্লিক করলে আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। আবার আমরা আরেকটা নিব। এবার কন্ট্রোল পি দিয়ে এটাকে আমরা ট্রান্সফর্ম করে দিব। আচ্ছা, ট্রান্সফার করার পরে এবার আমরা এটার সাথে এটা কানেক্ট করে দিব। আচ্ছা, আমি কানেক্ট করে দিলাম এটার সাথে এটা। এবং সুন্দরভাবে আমার এটা কানেক্ট হয়ে গেল। এবার আমরা এটাকে এই লেয়ার গুলোকে মার্জ করে দেবো। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে মার্জ ক্লিক করলে এটা মার্জ হয়ে যাবে। আচ্ছা, মার্জে ক্লিক করে আমরা একটু দূরে সরিয়ে দিই এটাকে। দূরে সরিয়ে দিয়ে এবার আমরা এটাকে আরেকটু বড় করে দিই। এটাকে আমরা আরেকটু বড় করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে দিলাম। বড় করার পরে এবার আমরা একটু 3D লুক দিতে হবে এটাকে। সেজন্য আমরা আরেকটা লেয়ার করে নিলাম। প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা লেয়ার করে নিলাম। এবং এখান থেকে আমরা ল্যাসো টুলটা ক্লিক করে এখান থেকে আমরা এটার কর্নার থেকে এই শেপটার কর্নার থেকে এই শেপ পর্যন্ত, তারপরে আবার এটাকে এই শেপের কর্নার পর্যন্ত, তারপরে এখান থেকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করার পরে কন্ট্রোল শিফট ব্যাক স্পেস ক্লিক করে আমরা একটা কালার দিয়ে দেবো এখান থেকে। আচ্ছা, আমরা একটা কালার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর করে একটা কালার হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এই পাশে একটা কালার দিব। সেই জন্য আমরা আরেকটা লেয়ার নিয়ে নিব। সেই লেয়ারটা আমরা একটু নিচে দিয়ে দেবো। নিচে ক্লিক করে এখান থেকে এই কর্নার পর্যন্ত আমরা আরেকটা শেপ ক্রিয়েট করব। তারপরে এই কর্নার থেকে আবার এই কর্নার। আচ্ছা, শিফট ব্যাক ক্লিক করে এখান থেকে একটা কালার দিয়ে দেবো আমরা। কালার দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা 3D লুক আসলো। এবার আমরা এখান থেকে একটা কালার দেব। আচ্ছা, এখান থেকে কালার দেওয়ার জন্য আমরা আবার সেম কাজগুলো করব। লেয়ার নিয়ে নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দেবো। একটু হোয়াইট, পুরো ভিতরে একটু হোয়াইট। আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে ওকে। আচ্ছা, ওকে দেওয়ার পরে এবার দেখতেই পাচ্ছেন আমাদের 3D লুকটা কিন্তু এখানে চলে আসছে। এবার এখানে আমরা একটা সিঁড়ির মতো দেবো, সিঁড়ি। আচ্ছা, সিঁড়ির মতো দেওয়ার জন্য এবার আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিলাম। আরেকটা আমরা এখানে লেয়ার করে নিব। আচ্ছা, লেয়ার করে নেওয়ার পরে এবার এই শুধু আমরা শেপ ক্রিয়েট করব। শিফট ব্যাক স্পেস ক্লিক করে আমরা একটা কালার নিয়ে নিব। আর সেই কালারটা হবে এই কালারটা। এখান থেকে মাউসের পয়েন্টার ধরলে এই কালারটা চলে আসবে এবং হিট ওকে। ওকে ক্লিক করার পর দেখতেছেন এটা নিচে চলে গেছে। এটা আমরা উপরে উঠিয়ে দেবো লেয়ারটাকে। উপরে ওঠার পরে এটাকে আমরা অ্যারো বাটন ক্লিক করে একটু অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আচ্ছা, অ্যাডজাস্ট করে দিলাম। এবার অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখানে আমরা আরেকটা সিঁড়ির মতো এরকম ভাব আনবো। সেটা করার জন্য আমরা রোলার টানবো। আচ্ছা, রোলার এনে রোলার ব্যবহার করলাম। এবার এখান থেকে আমরা ল্যাসো টুলটা নিব। এবার এই কর্নার থেকে এই পর্যন্ত, তারপর এইখান থেকে আবার এই পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করে নিব। আচ্ছা, শেপ ক্রিয়েট করার জন্য আমরা একটা লেয়ার নিয়ে নিব। অবশ্যই প্রত্যেকটা শেপ ক্রিয়েট করার জন্য একটা করে লেয়ার নিয়ে নেবেন। তারপরে আমরা ব্যাক স্পেস ক্লিক করে এখান থেকে একটা কালার দিয়ে দিব। আচ্ছা, তো এই যে কালারটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এই কালারটা দিয়ে দেওয়ার পরে কন্ট্রোল এস, দেখতেছেন এটা কিন্তু আমাদের এটার সাথে মিলে নেই। আচ্ছা, না মিললে কি করতে হবে? না মিললে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এই শেপটাকে আমরা নিচে নিয়ে আসলাম। আচ্ছা, নিচে নিয়ে আসার পরে দেখতেছেন আমাদের শেপটা ঠিকভাবে ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এবার আমরা এখানে একটু লাইটিং ভাব দিব। আচ্ছা, এই লেয়ারটা কোথায়? এই লেয়ারটা এটা। তো এটার উপরে আমরা একটা লেয়ার তৈরি করব। এখান থেকে আমরা রোলার টেনে নিব, যেহেতু আমাদের শেপগুলো সঠিকভাবে ক্রিয়েট হয়। আচ্ছা, এখান থেকে রোলার টেনে নিলাম আমরা। রোলার টানার পরে আবার আমরা লেসো টুলটা নিব। লেসো টুলটা নিয়ে এবার এই কর্নার থেকে এটা সমান রাখবেন। আবার এই কর্নার থেকে এটা, তারপরে এটা শিফট ব্যাক ক্লিক করে কালার দিব। হোয়াইট কালার দিব আমরা। এখানে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। হোয়াইট কালার দিয়ে দিলে কন্ট্রোল এস ক্লিক করে আমাদের রোলারটা চলে যাবে। আচ্ছা, চলে যাওয়ার পরে এবার আমরা উপরে ফিল্টার থেকে ব্লার থেকে গাসিয়ান ব্লারে যে এটাকে আমরা একটু লাইটিং ভাব দিব। আচ্ছা, এটাকে দেওয়ার পরে এবার আমাদের এখানে প্রোডাক্ট গুলো আনার পালা। আচ্ছা,
এখানে প্রোডাক্টগুলো আনবো, তার আগে আমরা একটা কাজ করে নিই, এটাকে আমরা একটু লাইটিং করতেছি, সেই ইফেক্টটা দিয়ে নিই। তো সেই জন্য আমরা এই লেয়ারের উপর একটা লেয়ার করবো, করার পরে লেসো টুল দিয়ে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত শিট ব্যাক স্পেস দিয়ে এখান থেকে এই কালারটা আমরা চুজ করে দিলাম। আচ্ছা, চুজ করে দেওয়ার পরে এবার আমরা আবার ফিল্টার থেকে ব্লার থেকে গাসিয়ান ব্লারে গিয়ে এটাকে আমরা 39.8 করলে দেখতেছেন এটা একটা লাইটিং ভাব চলে আসছে। আচ্ছা, আসার পরে এবার আমরা প্রোডাক্ট গুলো আনবো। তো তার আগে আমরা আরেকটা কাজ করব, এটাকে আমরা আরেকটু 3D লুক দিতে হবে। এই জন্য এখানে রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশন থেকে আমরা এখানে যাব ব্লান্ট অ্যাম্বুট করার পর দেখতেছেন আমাদের 3D ভাব চলে আসছে। সেটার জন্য আমাদের সেটিংটা দেখে নেন আপনারা। সেটিংটা অবশ্যই দেখতেছেন আপনারা, এইভাবে সেটিং করে এটিংটা দেওয়ার পরে এবার আমরা আমাদের প্রোডাক্টগুলো এখানে সাজাবো। আচ্ছা, প্রোডাক্টগুলো সাজানোর জন্য তো আমরা এই যে এই প্রোডাক্টগুলোকে সাজাবো। আচ্ছা, প্রোডাক্ট আমরা এখানে আনবো, অ্যাডজাস্টমেন্ট করব, অ্যাডজাস্টমেন্ট করে ওকে ওকে দেওয়ার পরে আবার আরেকটা প্রোডাক্ট আনলাম, এনে এটাকে। আচ্ছা, এটাকে দেওয়ার পরে এবার আমরা কি করা যায়, এবার আমরা এখানে একটু শ্যাডো দিব। আচ্ছা, শ্যাডোর জন্য এই দুটোটা প্রোডাক্টের নিচে লেয়ার আমরা আরেকটা লেয়ার করবো। লেয়ার করে এখান থেকে আমরা ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নেওয়ার জন্য ব্রাশ টুলটা নেওয়ার পরে এখান থেকে আমাদের ব্রাশটা সিলেক্ট করব। ঠিক আছে, ব্রাশটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ব্ল্যাক কালার নিয়ে নিব। ব্ল্যাক কালার পরে আমরা এটাকে একটু ছোট করে নিব। আচ্ছা, ছোট করার পরে এখানে আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ঠিক করে নিব, এর উপরে। আচ্ছা, এবার এটার অপাসিটি একটু কমিয়ে দিব, অপাসিটিটা কমিয়ে দিলাম এবং প্রোডাক্টটাকে আরেকটু কাছে করে দিব। করে দেওয়ার পরে এবার আমরা প্রোডাক্টের নিচে একটা শেপ শ্যাডো দিব। তার জন্য আমরা আরেকটা লেয়ার তৈরি করে নিব। ব্রাশ টুলটা নিয়ে এবার আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে প্রোডাক্টের নিচে একটা শ্যাডোর মতো দিব আমরা। আচ্ছা, দেওয়ার জন্য এই শ্যাডো প্রোডাক্টের এই নিচে, তারপরে আমরা অপাসিটিটা কমিয়ে দিলাম। আচ্ছা, অপাসিটিটা কমিয়ে দিলাম। অপাসিটি কমিয়ে দেওয়ার পরে এবার আমাদের এই প্রোডাক্টগুলোর শ্যাডো দিতে হবে। আচ্ছা, তার জন্য আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। তারপরে শ্যাডো দেওয়ার পালা, শ্যাডো দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল টি দেওয়ার পরে এটাকে আমরা, আচ্ছা, এটা নিচে দেওয়ার পরে দেখতেছেন একটা সুন্দর একটা শ্যাডো এখানে হয়ে গেছে। এবার আমরা সেই লেয়ারকে কন্ট্রোল জি দিয়ে আরেকটা ডুপ্লিকেট করে নিব। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা এই পাশে করে দেবো। আচ্ছা, এই পাশে করে দেওয়ার পরে এবার আমরা এখানে কিছু লেখা অ্যাড করব। আচ্ছা, লেখা অ্যাড করার জন্য আমরা তো এখানে আমরা একটা লেখা অ্যাড করে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে লেখা এটা অ্যাড করার পরে এবার আমরা এখানে কিছু গোল বৃত্তা করে কিছু একটা দিব। আচ্ছা, দেখা যাক কি দেওয়া যায়। আচ্ছা, একটু সুন্দর করার জন্য এখানে আমরা ল্যাসো টুলটা নিব, রেক্টেঙ্গুলার টুলটা নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা শিফট অল্টার ক্লিক করে একটা গোল নিয়ে নিব। শিফট শেপ নিব। শেপ নেওয়ার পরে শিফট ব্যাক স্পেস ক্লিক করে এখান থেকে আমরা একটা কালার নিব, সেটা হচ্ছে অবশ্যই ব্লু কালার। আচ্ছা, ব্লু কালারটা নেওয়ার পরে এবার এটাকে 3D লুক দিতে হবে। 3D লুক দেওয়ার জন্য উপরে আমরা একটা লেয়ার তৈরি করে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস দেওয়ার পরে এবার আমরা এটাকে নর্মালকে মাল্টিপল করে দিব এবং অপাসিটিকে হালকা একটু কমিয়ে দিব। ফিলটাকে হালকা হালকা একটু কমিয়ে দেওয়ার পরে ব্রাশ টুলটা নিব। নেওয়ার পরে আমরা সাইডে এরকম শেপ ক্রিয়েট করবো। আচ্ছা, একটু হালকা হালকা শ্যাডোর মতো দিব। আমরা একটু অপোজিটটা কমিয়ে নিই। এবার আরেকটা লেয়ার নিব, সেটাও আমরা ক্লিপিং মাস্ক করে দিব। আমরা করে দেওয়ার পরে এবার আমরা একটু হোয়াইট নিব। আচ্ছা, আমরা হোয়াইট নিলাম। আচ্ছা, এবার আমরা হোয়াইট নিলাম। হোয়াইট নেওয়ার পরে হালকা আমরা ফ্লোটা এবং অপাসিটিটা কমিয়ে আমরা এটার উপরে মাউসটা ড্র্যাগ করবো। আচ্ছা, আচ্ছা, মাউসটা ড্র্যাগ করলাম। করার পরে আবার দেখতেই পাচ্ছেন আপনারা, ব্ল্যাক কালারটা দিব। ব্ল্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের একটা 3D লুক এসে পড়েছে। এবার শিফট ধরে এটাকে আমরা মার্জ করে দিব। মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ করে দেওয়ার পর এটা ডুপ্লিকেট আমরা কয়েকটা নিব। আচ্ছা, এটা ডুপ্লিকেট নিলাম। এটা ডুপ্লিকেট আমরা কয়েকটা নিব। অল্টার ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, আমরা এটাকে একটু সুন্দর করে দিব। এই জন্য আমরা এখানটায় না, এখানে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার এগুলোকে আমরা সিলেক্ট করে মার্জ করে দিব। মার্জ করে ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার থেকে এটাকে আমরা একটু হালকা হালকা ব্লার করে দিব। আচ্ছা, হালকা ব্লার করে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা কিন্তু, আমাদের পোস্টারটা কিন্তু আজকে তৈরি। তো 3D পোস্টার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার এই ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।